নমস্কার। আজকের আলোচনায় স্বামী অখণ্ডানন্দ মহারাজের কিছু অপূর্ব দর্শনের কথা তুলে ধরা হলো। আলমবাজারে অবস্থানের সুযোগে মহারাজ ও শিবানন্দজি স্বামী অভেদানন্দের নিকটে ব্রহ্মসূত্র ভাষ্য পাঠ করেন। পরে বঙ্গদেশে বেদ বিদ্যালয় স্থাপনের অভিলাষ প্রবল হওয়ায় ওই বিষয়ে পরামর্শ করার উৎসাহ জাগাইবার জন্য স্বামী অখণ্ডানন্দ ভাটপাড়া, মুলাজোর ও নৈহাটির পণ্ডিতবৃন্দের নিকট গমন করেন এবং কলকাতার বিদ্বৎ সমাজের সহিত আলোচনা করেন। মঠে একটি বেদ বিদ্যালয় স্থাপনের জন্য তিনি সচেষ্ট ছিলেন, কিন্তু নানা কারণে তখন কোনো চেষ্টাই ফলবতী হয় নাই। এই সময়ে তাঁর সেবাভারের বিশেষ পরিচয় পাওয়া যায়। একদিন গঙ্গা স্নানান্তে মঠে ফিরিবার পথে একটি বিসূচিকা রোগগ্রস্তা বৃদ্ধাকে দেখিয়া তিনি তাহার চিকিৎসার ব্যবস্থা করেন। কিছুদিন পরেই খরদহে শ্যামসুন্দর দর্শনার্থে যাইয়া তিনি যে বাড়িতে উঠিলেন, উহাতেই গোলক শিরোমণি নামক এক কথক ঠাকুর রাত্রে ওই রোগে আক্রান্ত হইলে তিনি সারা রাত্রি তাহার সেবা করিলেন এবং সকালে রোগীর দেহত্যাগ হইলে সৎকারেরও সুব্যবস্থা করিলেন। একবার ঠাকুরকে নাগেশ্বর চাপা ফুল দিবার আগ্রহে তিনি স্বামী সুবোধানন্দের সহিত পদব্রজে গুপ্তের বাগানে আসিয়া জানিলেন যে উহা সেখানে নাই, মল্লিকদের সাতপুকুরের বাগানে আছে, কিন্তু সেখানেও ফুল ফুটিবে 17-18 দিন পরে। ফুল না লইয়া মঠে যাওয়া চলে না। সুতরাং আপাতত তিনি একাই পল্লী জীবনের অভিজ্ঞতা লাভের জন্যে বারাসাত অঞ্চলে অবকাশকাল অতিবাহিত করিয়া যথাসময়ে পুষ্পহস্তে মঠে আসিলেন। আলমবাজারে তাঁহার এক অপূর্ব দর্শন হয়। ইহা তাঁহার জীবনের এক স্মরণীয় ঘটনা। ম্যালেরিয়া জ্বরে আক্রান্ত হইয়া তিনি মাথার যন্ত্রণায় কষ্ট পাইতেছেন। কিছুতেই উহার উপশম হয় না দেখিয়া তিনি অদ্বৈত চিন্তায় মনকে ডুবাইয়া দিলেন। সারা রাত্রি এইভাবে কাটাইয়া শেষ রাত্রে যেমন একটু চোখ বুঝিয়াছেন, অমনি দেখেন সম্মুখে একটি হামা দেওয়া সজীব নাড়ুগোপাল যেন একখানি বড় নীলকান্তমণি কুঁদিয়া গঠিত। কি সুন্দর সুঠাম মূর্তিখানি! গোপালের সেই অঙ্গের বিচ্ছুরিত জ্যোতিতে ঘর আলোকিত। তাহার বোধ হইল তাহার অন্তরে অবস্থিতা ও ব্রজবাসিনীদের ন্যায় দিব্য বসনভূষণে শোভিতা মা যশোদা গোপালকে সুখাদ্য দেখাইয়া ডাকিতেছেন। আয় বাপ গোপাল আমার, যাদুমণি নীলমণি, দুঃখিনীর অঞ্চলের নিধি আয় রে। এইরূপ লীলা চলিতেছে। এমন সময় ঠাকুর তথায় উপস্থিত হইয়া ওই দিব্য দৃশ্য দেখাইয়া বলিলেন, দেখ দেখি এ কি ভাব। অমনি অখণ্ডানন্দ বলিয়া উঠিলেন, নির্বাণে আমার কাজ নাই প্রভু। আহা, এই ভাব নিয়ে আমি শত বার জন্মাতে চাই। এই বলিয়া তিনি ঠাকুর, গোপাল ও মা যশোদাকে আঁকড়াইয়া ধরিতে গেলেন। অমনি চমক ভাঙিয়া গেল। আর একদিন দ্বিপ্রহরে সকলে ঘর্মাক্ত কলেবরে বিশ্রাম করিতেছেন দেখিয়া স্বামী অখণ্ডানন্দ পাখা লইয়া সকলকে 8 ঘণ্টা ধরিয়া হাওয়া করিতে লাগিলেন। সকলেই তখন আরামে নিদ্রিত, কিন্তু এ কি, স্বামী অখণ্ডানন্দেরও যে তাপিত অঙ্গ
বেশ শীতল হইয়া গেল। তখন তাহার বোধ হইল দশের সুখে দুঃখে আমারও সুখ দুঃখ অনুভব করিবার ক্ষমতা একটু জন্মিয়াছে। আনন্দে বুক ভরিয়া উঠিল। বন্ধুরা, মহারাজের এই অপূর্ব আলোচনা আজ এ পর্যন্তই। ধন্যবাদ।